সে তো দেখছে যে হ্যাঁ খুনের আসামি বা কিশোর গ্যাংয়ের ফলাফল হচ্ছে পুলিশের কাস্টডিতে যাওয়া এবং মাইর খায় একদম ইয়ে হয়ে ফেরত আসা। কিন্তু যে দেখছে সে তো বটে, যে গিয়েছিল সেও কিন্তু আবার জড়িয়ে যাচ্ছে। কারণটা কি? কারণটা হচ্ছে ওই যে বয়স, ওই যে মোহ, ওই যে তাড়াতাড়ি বেড়ে মানে বড় হওয়া, তাড়াতাড়ি ওই যে সোশ্যাল স্ট্যাটাস, মানে আমাদের রন্ধে রন্ধে ঝামেলাগুলো আছে। বিয়ে বাড়িতে বা যে কোনো অনুষ্ঠানে আপনি যখন দেখছেন একজন 5টা গাড়ি নিয়ে আসলে, বহন নিয়ে আসলে, বা আমার পিছে 5 জন বা 50 জন ছাত্র বা ফলোয়ার্স থাকলে আমি বেশি মর্যাদা পাচ্ছি বা ওই ভাইটা বেশি মর্যাদা পাচ্ছে, তাহলে কেন চাইবে না একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বা যে কেউ একটা কিশোর যে আমিও তার মতোই হতে চাই? কারণ আমার বাবা তো অমুক অফিসার বা আমার বাবা তো অমুক স্কুলের মাস্টার, কই তাকে তো চেয়ারটা দেওয়া হলো না, তাকে তো কোনো সম্মান দেওয়া হলো না, তাহলে আমি বাবার মতো কেন হব? আমি ওই ভাইয়ের মতো হব। তখনই এই সহমত কালচার তৈরি হয়, তখনই সে ওই জায়গায় চলে যাচ্ছে যে কত রকমভাবে এই ভাই হওয়া যায়। এগুলো হচ্ছে সমাজের আমাদের কিছু দায়বদ্ধতা হচ্ছে। আমাদেরকে বুঝতে হবে যে কোথায় আসলে কাকে সোশ্যাল স্ট্যাটাসটাকে কিভাবে নির্ধারণ করব। আমরা সব সময় আসলে পাওয়ারকে খুব গুরুত্ব দিই। হ্যাঁ, এখন এই পাওয়ার সবসময়ই পাওয়ারের কাজই হচ্ছে আপনাকে ম্যানিপুলেট করবে এবং একই সাথে আপনাকে অ্যালিউর করবে, প্রভোক করবে টু গো দেয়ার। এই জায়গা থেকে বের হওয়ার জন্য শেষ পর্যন্ত শেষ কথা এটাই, পরিবারের বন্ধনগুলো শক্ত হতে হবে। পরিবারে যখন একটা বাচ্চা বাবা মায়ের সাথে অ্যাটাচ থাকবে, আপনি দেখবেন অনেক সংস্কৃতিবান পরিবারে বা যেখানে বাবা মারা খুব অ্যাটাচ বাচ্চাদের সাথে, সেই বাচ্চারা কিন্তু হ্যাঁ এখন পাড়ার কালচার নাই, এখন পয়লা বৈশাখ হলে পাড়ায় পাড়ায় অনুষ্ঠান হয় না, কিন্তু সেই বাচ্চাগুলো বাবা মার সাথে হয়তো ছায়ানটে গান শুনতে যাচ্ছে, কিংবা এমনি বেড়াতে যাচ্ছে, কিংবা বাসায় বসেই টেলিভিশনে অনুষ্ঠানটা দেখছে। এই যে বাবা মার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, যেহেতু এখন কিন্তু আমাদের আগের মতো যৌথ পরিবার নাই, এখন ফুপু চাচা, আচ্ছা মা বকা দিল ঠিক আছে নানির কাছে গেলাম, দাদির কাছে গেলাম, ফুপুর কাছে গেলাম, একটু শেয়ার করলাম দুঃখটা, হ্যাঁ, বা মা বাবার সাথে এটা বলতে পারছি না, আচ্ছা মামার সাথে গিয়ে বলছি। এখন তো এই যৌথ পরিবারের ধারণা নাই, ফলে পরিবারকেই বাবা মাকেই হয়ে যেতে হবে বন্ধুর মতো। এটা না হলে আসলে কঠিন হয়ে যাবে। এবং বন্ধুত্বের সম্পর্ক এটা তো বাবা মার দায়িত্ব, রাষ্ট্রের তো অনেক বড় দায়িত্ব। যে যেমন রাষ্ট্রে আমরা বলছি যে শিক্ষা প্রতিষ্ঠানে মাঠগুলো ভরাট হয়ে যাচ্ছে, এখন রাষ্ট্রই তো অনুমোদন দিচ্ছে বিল্ডিং করার জন্য। রাষ্ট্র তো অনুমোদন না দিলে তো একটা স্কুল মাঠ ভরাট করে বিল্ডিং করতো না। রাষ্ট্রই অনুমোদন দিচ্ছে শহরের মাঠগুলোকে ভরাট করে দিয়ে ভূমিদস্যুদের জায়গাটা দখল করে নিতে। নাইলে ঢাকা শহরে যেই খালগুলো ছিল, যেই মাঠগুলো ছিল, সেগুলো গেল কোথায়? সেগুলো কার পেটে ঢুকেছে? সেগুলো হ্যাঁ পার্ক পর্যন্ত কাদের পেটে গেল? এটা কি রাষ্ট্র জানে না? রাষ্ট্র কি দেয় নাই তাদেরকে অনুমতি? তাদেরকে না অনুমতি দিলে, রাজুক যদি অনুমতি না দিত, ঢাকা শহরের মাঠগুলো কোথায় থাকতো? এখন কি পারবে রাজুক সেগুলোকে বের করে আনতে? কোথায় রাষ্ট্রের ক্ষমতা? আর যে মাঠগুলো ছিল সেগুলো ক্লাবে পরিণত হতো। মানে রাষ্ট্রের আরো একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে শিক্ষা ব্যবস্থা, যেটা নিয়ে খুব বেশি এক্সপেরিমেন্ট চালানো হচ্ছে। এত এক্সপেরিমেন্টের বিষয় তো না, প্রতি বছর বছর এক্সপেরিমেন্ট চালাবেন আর আপনি চাইবেন যে আপনার বাচ্চারা, কিশোররা খুব ভালো কিছু করে ফেলবে, এটা তো হবে না। একটা শিক্ষা ব্যবস্থাকে মিনিমাম 20 বছর 50 বছরের একটা ব্যবস্থা নিয়ে নামতে হবে যে হ্যাঁ কিন্তু এই বছর এটা হবে, আগামী বছর ওটা হবে। বাচ্চারা তো কনফিউজড এবং বাবা মারা কনফিউজ, তারা কি প্রাইভেট টিউটরদের কাছে দিবে নাকি স্কুলে দিবে, তারা কি এই পদ্ধতিতে আগাবেন নাকি ইংলিশ মিডিয়ামে দিবে, নাকি তারা মাদ্রাসা শিক্ষা দিবে। এই যে শিক্ষা ব্যবস্থার এই বিষয়টাও তো রাষ্ট্রের দায়িত্ব। রাষ্ট্রের তো অনেক বড় দায়িত্ব। এখন রাষ্ট্রের দায়িত্বগুলো পালন করার জন্য ওই যেই কথাটা বারবার আসছে যে রাষ্ট্র অর্থনৈতিক দিকে অনেক মনোযোগ দিচ্ছে, যেহেতু আমরা এখন নিউ লিবারেল ইকোনমিতে বিলিভ করি, আমাদের কাছে টিকে থাকতে হলে, রাষ্ট্রে টিকে থাকতে হলে অর্থনীতির চাকা অনেক মজবুত হতে হবে। কিন্তু এটাও মনে রাখতে হবে এই অর্থনীতিকে পরিচালিত করবে তো এই সমাজ।